السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول. প্রশংসা মাত্র আল্লাহর। সংক্ষিপ্ত আকারে আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বের মানবতার মুক্তির দূত রহমতুল্লিল আলামিন নের ওপর ছোটগতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকের এই সবার সম্মানীয় সভাপতি মহাশয়, বিচারক মণ্ডলী, সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে ইলম পিপাসিত, জ্ঞান পিপাসিত মৌমাছি ভাইয়েরা, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটা জাতি ও সমাজের জন্য প্রয়োজন, যেমন প্রয়োজন মাছের জন্য পানি। প্রিয় শ্রোতামণ্ডলী, আজ আমার বক্তব্যের বিষয় মুসলিমদের অধঃপতনের কারণ। বর্তমান যুগে যদি দেখা যায়, মুসলিমদের ওপরে চতুর্দিক থেকে মুসলমানদের উপরে মুসলমান আজ জুলুম অত্যাচার সইতে সইতে তারা দিশেহারা হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যে ভবিষ্যৎবাণী আজকে অক্ষরে অক্ষরে মেল খেয়ে যাচ্ছে, অক্ষরে অক্ষরের সঙ্গে মিলে যাচ্ছে। গোটা পৃথিবীতে সমস্ত জাতি একত্রিত হয়ে মুসলিম সমাজকে, মুসলমানদের ওপরে অত্যাচার জুলুম অন্যায় করছে। গোটা পৃথিবীর জাতি একত্রিত হয়ে মুসলিম সমাজকে ওরা মিটিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকে যদি আপনাদেরকে বলি মুসলমানদের ওপরে, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মুসলমানের ওপরে জুলুম অত্যাচার কোথায় হলো। আমি আপনাদেরকে যদি বলি, আপনাদের শরীরের রক্ত গরম হয়ে যাবে, আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে। প্রিয় শ্রোতামণ্ডলী, মায়ানমারের খবর আপনারা জানেন না? মায়ানমারের মধ্যে হাজার হাজার মুসলমানকে অত্যাচার করা হয়েছিল। শুধু অত্যাচার বলাটাই আমার ভুল হবে। ছেলের সামনে বোনকে ধর্ষণ করেছিল, বাপের সামনে তার মেয়েকে ধর্ষণ করেছিল। প্রিয় শ্রোতামণ্ডলী, এটা কি জুলুম অত্যাচার নয়? এটা কি অন্যায় নয়? এবার আপনারা বলছেন মুসলমানদের উপরে জুলুম অত্যাচার কেন হলো? প্রিয় শ্রোতামণ্ডলী, আমার ভারতবর্ষের কথা বলছি। আজকে আমার ভারতবর্ষে জয় শ্রীরাম না বলার কারণে, জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে বিনা কারণে হত্যা করা হয়েছে মুসলমানদেরকে। মুসলমানদেরকে অন্যায় করা হয়েছে, মুসলমানের ওপরে জুলুম করা হয়েছে, কাশ্মীরে নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। প্রিয় শ্রোতামণ্ডলী, গোটা পৃথিবীর জাতি কিন্তু একত্রিত হয়ে গেছে। তারা দলবদ্ধ হয়ে মুসলমানকে মিটিয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু আমরা মুসলমান জাতি, আমরা ভোট বলে পরিণত হয়ে গেছি। আমরা ভোট বলে পরিণত হয়ে গেছি। আমরা শুধু মার খাবার জন্য আছি। কেন আমরা মার খাবো আজকে? কেন আমরা মাথা নিচু করে এই পৃথিবীতে থাকবো? কি কারণ? এর কারণ হচ্ছে আমরা কোরআন হাদিসকে ভুলে গেছি, আমরা আখিরাতকে ভুলে গেছি, আমরা দুনিয়াকে ভালোবেসে ফেলেছি। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি যদি আপনাদেরকে বলতে চাই, এই মুসলিম সমাজ, এই সোনালী সমাজ একদিন গোটা পৃথিবীতে রাজত্ব করেছিল, গোটা পৃথিবীকে অর্ধেক পৃথিবীতে শাসন করেছিল। সেদিন যদি মুসলিম জাতি মনে করত এই দুনিয়াতে মুসলিম জাতি ছাড়া আর অন্য কোনো জাতি থাকবে না, তাহলে সেদিন সমস্ত জাতিকে মিটিয়ে দিত। কিন্তু মুসলমান এই অন্যায় কোনোদিনও কাউরের ওপরে করতে পারে না। মুসলমান কোনোদিনও এরকম অন্যায় কোনো জাতির ওপরে করতে পারে না। কিন্তু তারপরেও আজকে মুসলমানদেরকে যেখানে সেখানে মার খেতে হচ্ছে,
মুসলিমদেরকে আজকে চাকরি থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে, মুসলমানদের উপরে চতুর্দিক থেকে জুলুম অত্যাচার করছে, মুসলমানরা সহ্য করে রয়েছে, এর প্রতিদান কিন্তু আল্লাহ তাআলা একদিন আমাদেরকে দেবে। তাই প্রিয় শতমণ্ডলী, আমি আপনাদেরকে বলবো যে আমরা মুসলমান, আমাদের কি করলে আমরা একত্রিত হব, কোন কাজ করলে, কোন জিনিসটাকে যদি আমরা আঁকড়িয়ে ধরি তাহলে আমরা একত্রিত হবে। দেখুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার রজ্জুকে মজবুতির সঙ্গে ধরে নাও, তোমরা যদি আমার রশ্মিকে আমার মজবুতির সাথে যদি ধরে নাও তাহলে তোমরা কোনোদিনও পথ ভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিনও পথ ভোলা পথিকের মতো রাস্তা হারিয়ে ফেলবে না, তোমরা কোনোদিনও ঘন অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে না। কিন্তু মুসলিম সমাজ আজ দলবদ্ধ হয়ে গেছে, চতুর্দিকে ভাগ হয়ে গেছে। প্রিয় শতমণ্ডলী, আজকে পৃথিবীতে কেউ যদি তৃণমূল করে, কেউ যদি টিএমসি করে, কেউ যদি বিজেপি করে, কেউ যদি কংগ্রেস করে, তাহলে তারা কিন্তু মুসলমান। কিন্তু যখন টিএমসির পার্টির নেতা যখন বিজেপি পার্টির নেতাকে মারবে তখন কিন্তু সে তখন আর তাকে বাধা দিতে যাবে না। কেন বাধা দিতে যাবে না? কেন? সে অন্য পার্টি করছে। আমি তার আগে তাকে বলতে চাই যে সে তো তোমার মুসলমান ভাই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তোমার ভাই ওইখানে মার খাচ্ছে। প্রিয় শতমণ্ডলী, শেষের বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা এসএমএস দিয়ে গেছেন, আমাদেরকে একটা নোটিশ করে গেছেন। আমি আপনাদের কাছে কিছু চাই না, শুধু এইটুকু চাই, এই নোটিশটাকে, এই এসএমএসটাকে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা কোনোদিনও পথ ভোলা পথিকের মতো রাস্তা হারিয়ে ফেলবো না। প্রিয় শতমণ্ডলী, এসএমএসটা কি? তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, তোমরা যদি আঁকড়িয়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা কোনোদিনও পথ ভোলা পথিকের মতো রাস্তা হারিয়ে ফেলবে না। সেই জিনিস দুইটা কি? এক নম্বর হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি রাসূল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। প্রিয় শতমণ্ডলী, আপনাদের কাছে আমার একটাই বলার উদ্দেশ্য, এই কোরআন হাদিসকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি আমরা কোনো জায়গাতে লাঞ্ছিত ঘৃণিত হব না, আমরা যেখানে সেখানে মার খাবো না, আমরাও মাথা তুলে একদিন বাঁচবো, আমরাও মাথা তুলে দাঁড়াবো। তাই আমি পরিশেষে বলি, বিশ্ব তুমি জেনে রাখো একদিন হবে পরাজয়, যেদিন উড়বে কালেমার পতাকা সেদিন হবে বিজয়। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, তুমি আমাদের সকল মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করো। আমরা যেন তোমার কোরআন হাদিসকে যেন এই মাদ্রাসা দারুত তাবলীগ থেকে যেন আমরা এই কোরআন হাদিসকে যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।